ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে শুরু হচ্ছে, এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করে জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকে ঢুকে গেছে। তো পুরুষরা পেয়ে যাবে 4,000 থেকে 10,000 টাকা, মহিলারা পাবে 4,000 থেকে 25,000 টাকা, সঙ্গে ছেলে মেয়ে 15,800 টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবে। তো এই সমস্ত প্রকল্পের জন্য সরাসরি আপনারা আবেদন করতে পারবেন এবং ব্যাংকের অ্যাকাউন্টে 10 তারিখ থেকেই দেওয়া শুরু হচ্ছে। যদি আপনি পেতে চাইছেন তাহলে কাগজপত্র রেডি করে রাখুন। তো কোন কোন প্রকল্পের চলুন সমস্ত কিছুটা দেখিয়ে দিচ্ছি। গভর্নমেন্ট স্কিম পেমেন্ট ডিসেম্বর মান্থ। রাজ্যের ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়া শুরু হবে। প্রথম সপ্তাহে টাকা দেওয়া হলো, বেশিরভাগ উপভোক্তাই টাকা পাননি। এবার ডিসেম্বরের কাল থেকে শুরু হচ্ছে রাজ্যের সমস্ত গরিব মানুষের জন্য এই টাকা দেওয়া। সরাসরি কিভাবে কোন কোন প্রকল্পের নাম লিখিয়ে এই টাকার মধ্যে কত টাকা কারা পাবেন লিস্ট দেওয়া হয়েছে, সরাসরি দেখে নিন। প্রথমেই বলা হচ্ছে বিধবা ভাতা 1,000 টাকা করে দেওয়া হয়। নতুনদের লিস্টেও কিন্তু নাম তোলা হয়েছে, তাদেরও কিন্তু টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। নিয়মিত যারা টাকা পাচ্ছেন তাদেরও কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। অনেকে পেয়েছে, অনেকে পায়নি। যারা পাননি চিন্তা করবেন না, আপনাদের ব্যাংকেও টাকা চলে আসবে। তো এই বিধবা ভাতা প্রকল্পে নতুন করে কারা আবেদন করেছেন, আপনারও লিস্টে নাম উঠেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি অনলাইনে আপনার লিস্টে নাম দেখতে চান তাহলে কী করে দেখবেন, যদি না জানেন কমেন্ট করবেন, আপনার জন্য ভিডিও বানিয়ে দেবো। তারপর বার্ধক্য ভাতা একইভাবে আপনাদের 1,000 টাকা করে ডিসেম্বর মাসে দিয়ে দেওয়া হবে। অলরেডি অনেকে পেয়েছে, অনেকে পায়নি। প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো বার্ধক্য ভাতা প্রকল্পে কারা কারা আবেদন করেছেন, নাম উঠেছে কিনা অবশ্যই জানাবেন। শ্রমিক ভাতা 1,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়। এই শ্রমিক ভাতা প্রকল্পে আবেদন করলেও কিন্তু 1,000 টাকা করে পাওয়া যায়। তবে এই প্রকল্পের টাকা পেতে হলে লেবার কার্ড অবশ্যই থাকতে হবে এবং বয়স 60 হওয়ার পর এই শ্রমিক ভাতাতে আবেদন করে 1,000 টাকা করে নিতে পারবেন। এরপর জেলেদের জন্য মৎস্যজীবী বার্ধক্য ভাতা। যারা মৎস্যজীবী তারা 60 বছর পার হলে এই ভাতাটা পেয়ে যায়। তো 1,000 টাকা করে দেওয়া হয়। এই টাকাও দেওয়া শুরু হচ্ছে। শিল্পী যারা রয়েছে তাদেরও বার্ধক্য ভাতা রয়েছে, একইভাবে 1,000 টাকা করে পেয়ে যায়। তাদেরও দেওয়া শুরু হচ্ছে, যারা পায়নি তাদেরও পেয়ে যাবে। এবার তাতে যারা রয়েছে তাদেরও কিন্তু বার্ধক্য ভাতা রয়েছে, তো সেখানেও কিন্তু 1,000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের টাকাও দেওয়া শুরু হয়েছে। তো কারা কারা কোন কোন প্রকল্পের টাকা পান, অলরেডি কাদের টাকা ঢুকেছে কাদের ঢুকেনি অবশ্যই জানাবেন। এরপর জয় বাংলা প্রকল্প একটা রয়েছে, যেখানে এর আন্ডারে কিন্তু প্রচুর প্রকল্প রয়েছে। 60 বছর বয়স হলে কিন্তু আবেদন করা যায়। যেমন তপশিলি বন্ধু, জয় জোহার, লোকপ্রসার প্রকল্প 1,000 টাকা করে দেওয়া হয়ে থাকে প্রতি মাসে মাসে। অলরেডি কিন্তু যারা যারা টাকা নিয়মিত পাচ্ছে তাদের ব্যাংকে টাকা জমা পড়ে যাচ্ছে। যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের ব্যাংকেও টাকা ঢুকে যাবে। 10 তারিখের মধ্যে টাকা ঢুকবে, ঠিক আছে? যাদের ব্যাংকে ঢুকেনি কোনো রকম চিন্তা করবেন না, 10 তারিখের থেকে কিন্তু আবারও আর একটা ধাপে টাকা দেওয়া শুরু হবে, সেখানে পেয়ে যাবেন। মানবিক প্রকল্প মাসে 1,000 টাকা করে ভাতা দেওয়া হয়। বিশেষভাবে যে সমস্ত শিশু নারী যারা সক্ষম, বিশেষভাবে সক্ষম, তাদের কিন্তু দেওয়া হয়। এই প্রকল্পেও 1,000 টাকা করে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের টাকা বাড়ানো নিয়েও চিন্তাভাবনা চলছে। এই প্রকল্পের টাকাটা বাড়ানো খুবই দরকার। এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এদের টাকাও কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। তো কারা পেয়েছেন অবশ্যই জানাবেন। যারা পাননি, দ্বিতীয় ধাপে যে আবার টাকা দেওয়া শুরু হচ্ছে, সেখানে আপনারা টাকা পেয়ে যাবেন যারা নিয়মিত টাকা পাচ্ছেন। এবার কৃষকদের রয়েছে বার্ধক্য ভাতা 1,000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের টাকাও দেওয়া শুরু হয়ে গেছে। যারা কৃষক তারাও কিন্তু বার্ধক্য ভাতা হিসেবে আবেদন করতে পারে, ঠিক আছে? তো তাদেরও কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। যারা পায়নি তারাও পেয়ে যাবে। এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। আজও কিন্তু টাকা ঢুকেছে। আজ হয়তো 90% মানুষই টাকা পেয়ে গেছে। টাকা কিন্তু দুদিন আগে থেকে দেওয়া শুরু হয়েছে, তবে সবাই পাচ্ছিল না। আজ কিন্তু 90% মানুষ এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে। তো আপনি পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। 1,000 এবং 1,200 টাকা করে পেয়ে যায়। তো যাদের ত্রুটি ধরা পড়েছে তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। নতুন করে অনেকে আবেদন করেছে, তো সেক্ষেত্রে অনেকেরই সমস্যা দেখা দিয়েছে। যাদের সমস্যা দেখা দিয়েছে তাদের টাকা ঢুকবে না। এবার আপনার টাকা ঢুকবে কিনা আপনি অবশ্যই জানেন। আমরা অনেক কয়েকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। স্ট্যাটাসে পরিবর্তন দেখে বুঝে নিতে পারবেন। তো কারা কারা টাকা পেয়েছেন লক্ষ্মী ভাণ্ডারের অবশ্যই জানাবেন। তো এই ডিসেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও পেয়ে যাবেন। এই প্রকল্পে 4,000 ও 10,000 টাকা করে দেওয়া হয়, ঠিক আছে? গত মাসে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। যারা টাকা পায়নি তাদের ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা ঢুকে যাবে। যাদের সমস্যা ছিল তাদের সমাধান করে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। তো কারা কারা টাকা পাননি অবশ্যই জানাবেন। যারা পাননি তাদের ব্যাংকে কিন্তু ঢুকে যাবে। বছরে 4,000 এবং 10,000 টাকা দেওয়া হয়। 2,000 টাকা করে এবং 5,000 টাকা করে দুটো কিস্তি পায়। তো এবার কিন্তু আপনাদের 2,000 5,000 করে দেওয়া হয়েছে। তো কারা কত টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন। এরপর এই সমস্ত প্রকল্পে যদি আবেদন করতে চান দুয়ার সরকার ক্যাম্পে বা অফিসে গিয়ে কিন্তু, অর্থাৎ এসডিওবিডি অফিসে গিয়েও আপনি দরখাস্ত জমা করে আবেদন করতে পারবেন। তো দুয়ার সরকার খুব শীঘ্রই আপনাদের জন্য আবারও হবে। তো যখনই ডেট ঘোষণা হবে জানিয়ে দেবো। এছাড়াও কন্যাশ্রী প্রকল্পের কিন্তু 25,000 টাকা দেওয়া শুরু হয়েছে। তো কন্যাশ্রী প্রকল্পের জন্য কারা আবেদন করেছেন, কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। দ্বিতীয় ধাপে 10 তারিখ থেকে আবারও টাকা দেওয়া শুরু হবে। যাদের বাকি আছে তারাও টাকা পেয়ে যাবে। তো কারা কোন প্রকল্পের টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন।